কালী পুজো, আর কালী পুজোর দিনে তোমাদেরকে আমি নিয়ে এলাম 51 সতীপীঠের একটা পীঠে, যেটা হচ্ছে তোমাদের কালীঘাট মন্দির। তোমরা অনেকেই জানো কালীঘাট মন্দির 51 সতীপীঠের এক পীঠ। তো সেই সতীপীঠে তোমরা কেমন করে যাবে, কখন প্রসাদ নিতে পারবে, কি ডিটেলস, কখন পুজো হবে, সমস্ত কিছু আমরা এইখানে তোমাদেরকে আজকে কালী পুজোর পূর্ণতিথিতে সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো। তো সব কিছু জানার জন্য তোমরা আমাদের সাথে থাকো। এবার চলো তোমাদেরকে বলি কালীঘাট কি করে যাবে। মেট্রো যেখানে যেখানে কলকাতার আছে সেখান থেকে কালীঘাট মেট্রো ধরো, দমদম থেকে যাচ্ছ বা গড়িয়া থেকে যাচ্ছ, কালীঘাট মেট্রোতে তোমরা নেমে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তারপরেই তোমরা স্কাইওয়েটা পেয়ে যাবে। আগে স্কাইওয়ে ছিল না, এখন স্কাইওয়ে হয়েছে। তোমরা সবাই জানো স্কাইওয়েটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর সোজা স্কাইওয়ের পাশ দিয়ে গিয়ে তোমরা মন্দিরে যাবে। এখানে দেবী দক্ষিণা কালী রূপে পূজিত হয় আর ভৈরব রূপে পূজিত হয় নকুলেশ্বর। দেবীর মূর্তি কৌষ্টিক পাথরের তৈরি আর জিভটা সোনা দিয়ে মোড়ানো, একদম দেখলেই দূর থেকে তোমরা দেখতে পাবে। তাছাড়া দেবীর পদতলে আছে রূপোর শিব মূর্তি। তো তোমরা যদি সেই রূপোর শিব মূর্তি আর দেবীর চরণ ছুঁয়ে তোমরা প্রণাম করতে যাও, তাহলে কিন্তু ওইখানে পান্ডাদের কিছু টাকা দিয়ে তারপর তোমাদেরকে করতে হবে। আর তোমরা যদি মনে করো না জাস্ট এমনি ভগবানকে প্রণাম করবে, পুজো দেবে, তাহলে কিন্তু তোমরা যে 1 নাম্বার গেট আছে তোমাদের স্কাইওয়ে দিয়ে নেমেই সোজা বাঁ দিকে পড়বে 1 নাম্বার গেটটা। 1 নাম্বার গেট দিয়ে লাইন দিয়ে ঢুকবে। ঢুকলেই কিন্তু ওইখানে কোনো পান্ডারও দরকার হবে না, সোজা লাইনে দাঁড়িয়ে পড়লেই কিন্তু তোমরা দেবীকে খুব সুন্দর করে দর্শন করতে পারবে। তাছাড়া তোমরা যে যেমন পারো ডালি যদি দিতে চাও তাও দিয়ে ভক্তি ভরে ওইখানে ঠাকুরকে প্রণাম করতে পারো। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের আঙুল এখানে পড়েছিল আর তার ফলে এটা শক্তিপীঠ নামে পরিচিত হয়েছে। আজকের কালীঘাট এলাকা কিন্তু সেই কালীক্ষেত্র নিয়েই তার নাম হয়েছে কালীঘাট। ষোড়শ শতকে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে একজন সাধক এখানে দেবী কালীর উপাসনা শুরু করেন। পরবর্তী সময়ে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায় মন্দিরটি নির্মাণ করেন। পরে 1809 সালে সাবর্ণ রায় চৌধুরীর পরিবার আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি নির্মাণ করেন।
কিন্তু কালীঘাটের সিস্টেম খুব সুন্দর হয়েছে। তো সোম থেকে রবি রেগুলারই কিন্তু এখানে পুজো হয়, আগেও যদি হতো। তো সকালবেলা তোমরা যদি কেউ যেতে চাও মা কালীর দর্শন করতে বা পুজো দিতে, তাহলে কিন্তু তোমরা 1টার মধ্যে অবশ্যই যাবে। 1টার মধ্যে গিয়ে কিন্তু লাইন ধরতে হবে, তাহলেই তোমরা মা কালীর পুজো ভালো করে দিতে পারবে। তারপর তোমরা কি করে প্রসাদ নেবে ওইখানে সবকিছু ডিটেলস তোমাদেরকে বলছি, সাথে থাকো। ভোগ প্রসাদও তোমরা ওইখানে দর্শন করতে পারবে, তাছাড়া তোমরা ওইখানে ভোগ প্রসাদ গ্রহণও করতে পারবে। আর মা কালী পুজো দেওয়ার জন্য যে ফুল বা ডালি তোমরা বাইরে প্রচুর দোকান আছে ওইখানেও পেয়ে যাবে। তাছাড়া ভেতরে গেলে তোমরা ডালিটা বাইরে মানে প্রসাদটা বাইরে থেকে নিয়ে যেতে হবে, কিন্তু ভেতরে কিন্তু তোমরা ফুল মালা সবকিছুই পেয়ে যাবে। তাছাড়া কিন্তু কালী ঠাকুরকে পুজো দেওয়ার পরেও তোমরা ওইখানে আছে 3-4টে শিব মন্দির, যেখানে তোমরা সবকিছু বেলপাতা, ফুল, আকন্দ ফুল সবকিছু মানে শিবকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সবকিছুই ওইখানে 20 টাকা করে সেল করা হয় মন্দিরের ভেতরেই। তোমরা কিন্তু সবকিছু পুরোহিতের কাছ থেকে নিয়ে নিজেরাই পুজো করতে পারবে। ধূপকাঠি, মোমবাতি সবকিছুই পেয়ে যাবে। বাইরে থেকেও তোমরা নিয়ে গেলে নিয়ে যেতে পারো। তাছাড়া বলির যে জায়গাটা হয় ওইটাও তোমরা যদি সময় করে যাও তাহলে দেখতে পারবে। তাছাড়া ওইখানে আছে তোমার সন্তোষীর মার মূর্তি, সন্তোষী মার মূর্তি। তাছাড়া আছে রাধাকৃষ্ণর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তোমরা ওইখানেও ভোগ হয়, তোমরা ওই দিকেও গিয়ে পেছন দিয়ে গেলে ভোগের যে জায়গাটা ওইখানটা তোমরা দেখতে পারো। আর যদি মন্দিরের সামনে দিয়ে যাও তাহলে কিন্তু তোমরা রাধাকৃষ্ণ মন্দিরেও দর্শন করে নিজের মতো পুজো দিতে পারো। তো ওইখানে কিন্তু কালী মন্দিরের ভেতর তোমাদের 1টার পর মন্দির বন্ধ হয়ে যায়, পুজো দিয়ে আস্তে আস্তে অনেকেই বেরিয়ে যায়, অনেকে থাকে। তবে বেরিয়ে গেলে কিন্তু আবার ভোগ প্রসাদ নিতেও আসতে পারবে। কত নম্বর গেটে তাও বলছি। সকালবেলা উপোস করে আমরা সবাই কালী ঠাকুরের পুজো করতে যাই, কিন্তু ওইখানে ভোগ প্রসাদ নিতে নিতে তোমার অনেক সময় 3টে বেজে যায়। তো তার জন্য তোমরা যদি 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, পুজো টুজো দিয়ে যদি বেরিয়ে এসে কিন্তু প্রচুর কচুরির দোকান, বিভিন্ন খাবারের দোকান, মিষ্টি। আমি এখানে একটা তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি এটা গিয়েছিলাম বলে কোনো প্রমোশন নয়, ওইখানে গেছিলাম বলে দেখলাম মিষ্টি বা কচুরি গরম গরম ভেজে দিচ্ছে, বেশ ভালো দোকানটা, তাই তোমাদেরকে দেখালাম। তোমরা বেরিয়ে মন্দির থেকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকেই যে একটা গলি আছে, গলিটার মুখেই দেখতে পারবে তোমার যেটা যেখানে স্কাইওয়েটা শেষ হয় সেই গেটটা ঠিক সামনে। তো ওইখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তারপর তোমরা কিন্তু আদিগঙ্গা দেখতে যেতে পারো। আদিগঙ্গা সোজা ধরে তারপরে মন্দিরের সামনে গিয়েছে 4 নম্বর গেট, 4 নম্বর গেট থেকে সোজা আমাকে লোককে জিজ্ঞেস করতে যে আদিগঙ্গাটা কোথায়, তোমাদেরকে দেখিয়ে দেবো। ওইখানে কিন্তু আদিগঙ্গার সামনে প্রচুর মন্দির আছে, মানে দুপাশে সন্তোষী মার মন্দির, জগন্নাথের মন্দির, বড়মাতার মন্দির, লোকনাথের মন্দির, অনেক আছে ঘাটের মধ্যে। তাছাড়া ঘাটের মধ্যে কিন্তু গঙ্গা জলও বিক্রি হচ্ছে, গঙ্গা মাটিও বিক্রি হচ্ছে। জোয়ারের সময় জলটা উঠে আসে, কিন্তু আমি যখন গেছিলাম তখন ভাটা ছিল, তাই তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা অনেকটাই নিচে জল আছে, মনে হচ্ছে কাদা জল বা ড্রেন এমন টাইপের মনে হচ্ছে। কিন্তু জোয়ার যখন হয় জলটা কিন্তু পরিষ্কার হয়ে উপরে উঠে আসে।
হালকা হালকা টিফিন করে নিয়ে আদিগঙ্গা দেখার পর তোমরা আবার চলে আসবে 4 নম্বর গেটে। আগে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি, কারণ একদম আমরা মায়ের চরণের সামনে, তাহলে মাকে দর্শন করতে পারবো। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু তোমরা উপর থেকে মাকে দর্শন করতে পারবে। তারপর তোমরা খাওয়া দাওয়া শেষ করে 2:30 থেকে 3টের মধ্যে, 2:30টার মধ্যে হলে খুব ভালো হয়। 2:30টার মধ্যে তোমরা লাইন দেবে, কারণ ওইখানে লাইন দিয়ে কিন্তু প্রসাদ নিতে হয় যদি তোমরা দাঁড়িয়ে থেকে প্রসাদ নাও। আর কেউ যদি বাড়িতে ডালা নিয়ে যেতে চাও তাহলে ওইখানে দেখবে 4 নম্বর গেটের পাশেই, তোমরা যদি আমাকে বলো কেউ, তাহলে আমি তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো। অনেক দোকানদারের নাম্বার আছে ওইখানকার, ওদের সঙ্গে কন্ট্রাক্ট করলে কিন্তু তোমরা ডালি নিয়ে আসতে পারবে, মার প্রসাদের ডালি। 600 টাকা থেকে ওইখানে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন রেটের কিন্তু ডালি আছে। তো তোমরা যদি কেউ বলো তাহলে আমি কমেন্টস বক্সে লিখবে, আমি তোমাদেরকে সেই নাম্বারটা দিয়ে দেব। তাছাড়া তোমরা যদি এমনি ভোগ প্রসাদ মায়ের গ্রহণ করতে চাও তাহলে লাইন দেবে, লাইন দিলেই তোমরা দেখতে পাবে। আর মায়ের ভোগ দর্শনে কিন্তু পুণ্য হয়, এটা সবাই বলে। তো 4 নম্বর গেটের সামনে দাঁড়ালেই তোমরা দেখবে যখন মায়ের পুজোটা শেষ হয়ে যাবে তখন কিন্তু একে একে পুরোহিতরা সবাই মায়ের ভোগ মাথায় নিয়ে আসবে, তোমরা সেই দৃশ্যও দেখতে পারবে। তারপর গেট খুলে দিয়ে ওইখানে দেখতে পারবে ওরাই তোমাদেরকে থালা দেবে, দেওয়ার পর ওইখানেই তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে। ওই মন্দিরে বসেই তোমরা কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে। তো চলো, কালী পুজো চলে এসছে, তোমরা যদি কেউ যেতে চাও তাহলে কালী পুজোর সময় তো একটু ভিড় হবে, আর শনি মঙ্গলবার দিনও একটু ভিড় হয়। আমরা বিভিন্ন ডেটে গেছিলাম, গিয়ে দেখেছি শনিবার মঙ্গলবার খুব ভিড় হয়, সোমবারও মোটামুটি ভিড় হয়, বৃহস্পতিবারটা সাধারণত কিছুটা হলো ফাঁকা থাকে। আর এখন যেহেতু কালী পুজো, তাহলে এখন তো অনেকটাই ভিড় হবে। আর এখন কিন্তু খুব সুন্দর করে আরও ডেকোরেট করা হয়েছে, সন্ধ্যার সময় তোমরা গেলে আরও বেশি ভালো দেখতে পারবে। আমরা যেহেতু দিনের বেলায় গেছি, বিকালের দিকে, তো ততটা আমরা ভালোভাবে দেখতে পাইনি। তো তোমরা যার যেমন সুবিধা, কেউ যদি পুজো দিতে চাও তো সকালবেলা অবশ্যই যেতে হবে, সকাল বিকাল রাত্রি সবসময় তোমরা দেখতে পারবে। তো যার যেমন সুবিধা তোমরা কিন্তু অবশ্যই কালী মন্দিরের দর্শন করতে পারো। তো তোমাদের আজকে যেহেতু কালী পুজো, তোমাদের কিন্তু আমি আগেই কুমারটুলিতে কি প্রিপারেশন চলছিল, তারপর কোথায় দিয়া ভালো পাওয়া যাবে, মাঝখানে একটা এক্সিবিশনও দেখিয়েছি। আজকে কালীঘাট তোমাদেরকে দর্শন করালাম। আর কিন্তু তোমরা যদি বড় মার মন্দিরও দর্শন করতে যাও, সমস্ত ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমরা যখন গেছিলাম জাস্ট ভোগ বিতরণ এখন রেগুলার হয়, তা শুরু হয়নি রেগুলার, তার আগেই আমরা গেছিলাম। তবে ডিটেলস কি করে যাবে না যাবে, কি ডিটেলস সব কিছুই কিন্তু তোমরা বড়মার মন্দিরের আমার আই বাটনে পেয়ে যাবে। তাছাড়া কিন্তু তোমরা ঠনঠনিয়া কালীবাড়ি, তারপর ত্রিপুরায় তোমার ওইখানে আছে ত্রিপুরেশ্বরী মন্দির, তারপর আছে কসবা কালী মন্দির, সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আই বাটনে আমি সবকটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি আজকে দিনে দেখতে চাও তাহলে দেখতে পারো। আর ডিটেলস জেনে নিলে তোমরা পরবর্তী সময়েও যেতে পারবে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, এখানেই রাখছি। টাটা, বাই বাই।